মারে নিয়ে আমি ভাবতাছি না বৌদিদি। তাহলে কি মামা বাবুকে নিয়ে ভাবছিস? বাবা আমারে কিছু কইব না সেইটা আমি জানি বৌদিদি, কিন্তু বাবা মাস্টার মশাইরে খুব শ্রদ্ধা করেন, খুব বিশ্বাস করেন, মানেন। ওনারে যদি বাবা ভুল বোঝেন সেইটা আমি মানতে পারুম না। দেখবেনি জানাতে তো হবেই, জানার পর যা হওয়ার তা হবে, দেখা যাবে। তোর তো নিজের সিদ্ধান্তের উপর ভরসা আছে নাকি? ব্যাস, তাহলে আর কিচ্ছুটি ভাবিস না। কোথায় আইলো? প্লিজ কাম, প্লিজ কাম, অল ক্লিয়ার হিয়ার, প্লিজ কাম, প্লিজ। আমি কিছুতেই বুঝতে পারছি না ব্রজকিশোর বাবু এই বিয়েতে সম্মতি দিলেন কিভাবে? না না, আমার তো জানতে ইচ্ছে করছে যে আদৌ সম্মতি নেওয়া হয়েছিল কি না, নাকি দেবাদেবী নিজেরাই মিলে। নিজের ভাষা সংযত করুন, আপনার কথা আমি শুনেছি, এর বেশি আর কিছু বলার দরকার নেই। হ্যাঁ শুনেছেন, কিন্তু কিছু করলেন না যে, তাই। বেশ, আমার সিদ্ধান্ত আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি। ব্রাহ্ম সমাজ থেকে কেউ এই বিয়েতে কোনো রকম যোগদান করবে না। আমি ব্রাহ্ম সমাজের সকল শাখার কাছে এই অনুরোধ রাখবো যে এই বিয়ে যেন কেউ মেনে না নেয়। এই বিয়ে অত্যন্ত ভুল দৃষ্টান্ত স্থাপন করবে। মেয়েরা এখন শিক্ষার জন্য এগিয়ে আসছে, এরকম একটা ঘটনা ঘটলে মেয়েদের পড়াশোনা পিছিয়ে যাবে অনেক অনেক যুগ। কিছুতেই হতে দেওয়া যাবে, কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। মজুমদার মশাই, আমার বার্তা সকল দিকে ছড়িয়ে দিন, সবাইকে জানিয়ে দিন এই বিয়ে অনৈতিক, অসামাজিক। টিকিট প্লিজ। আপনাদের এই কামরা খালি করে দিতে হবে। কেন কামরা খালি করতে হবে কেন? এই কামরায় সাহেব আর মেম সাহেব যাবেন। হ্যাঁ সে যাক না, তাদের তো কেউ যেতে মানা করেনি, আমাদের কেন কামরা খালি করতে হবে? সাহেব আর মেম সাহেব কি আপনাদের সাথে এক কামরায় যাবেন নাকি? আপনার আপত্তি আছে বুঝি? দেখুন, আমি কথা বাড়াতে চাই না, যা বলা হচ্ছে করব না, আমরা কামরা খালি করব না। যদি আমাদের সাথে সাহেব মেম সাহেব যেতে পারেন তাহলে খুব ভালো কথা, যদি না যেতে পারেন তাহলে অন্য কামরা তো গাড়িতে খালি আছে, তাদেরকে সেখানে নিয়ে যান। আপনি তো এই ট্রেনের গার্ড, আপনি যখন সাহেব মেম সাহেবের সহায় আছেন তখন আপনার নিজের কামরাতেও ওনাদের নিয়ে যেতে পারেন। শুনুন, কোথায় ওনাকে বসিয়ে নিয়ে যাব সেটা আমি বুঝবো, আপনি কিন্তু বেশি কথা বলছেন। একা একা রাতের ট্রেনে মেয়ে ছেলে উঠেছেন, কিছু বুঝি না ভাবছেন? মানে কি বলতে চাইছেন আপনি? রাতে কারা ওঠে? তোমাদের চরিত্র। একদম মুখ সামলে কথা বলবেন। যা খুশি তাই বলবো, বেরোন, নামুন কামরা থেকে। যদি না নামি কামরা থেকে কি করবেন আপনি? যা ইচ্ছে তাই। শুনি আপনার কি ইচ্ছে। অন্নদা বাবু একটু খাড়ান, দরকারি কথা আছে। আচার্য মহাশয়ের লগে আমি একখান জরুরি কথা কইয়াই অহনি আইতাছি। হয়তো উনি আইতাছে। প্রণাম গ্রহণ করেন আচার্য মহাশয়। কল্যাণ হোক। তা তোমাকে যে আজ উপাসনায় দেখলাম না দ্বারকা? একটু ব্যক্তিগত কামে আটকাইয়া পড়ছিলাম, তাই সময় আইতে পারি নাই। তা কইতাছিলাম যে
আপনার লগে একখান জরুরি কথা আছে আমার। বলো। আমি স্থির করছি যে আমি আর কাদম্বিনী মানে ভাগলপুরের ব্রাহ্ম সমাজের শ্রী ব্রজকিশোর বসুর। কাদম্বিনীকে তা আমি জানি দ্বারকা, এই সমাজেরই অংশ সে, তাকে নিয়ে তোমায় আর কিছু বলতে হবে না। আর তুমি কেন এসেছো তাও আমি জানি। আশা করি এই বিবাহ তোমাদের উভয়েরই সম্মতিতে হচ্ছে। হ্যাঁ, হইতেছে। আর কাদম্বিনীর অভিভাবকের সম্মতি আছে তো? বিবাহের সিদ্ধান্ত একটু হঠাৎই লইছি, তাই তাগো সম্মতি লওন হয় নাই। কিন্তু কাদম্বিনী আইজি গেছে তাগো বাসাতে ওই সম্মতি লওনের লাইকা। বেশ, তবে আমার যে একটু সমস্যা আছে দ্বারকা। সমাজের কাজে আমায় মাসখানেকের জন্য কলকাতার বাইরে যেতে হবে, তাই আমার পক্ষে তো তোমার এই বিবাহে থাকা সম্ভব হবে না, আর পৌরোহিত্য করাও সম্ভব হবে না। তুমি বরং অন্য কারোর সাথে কথা বলো। আশীর্বাদ করি, সুখী হও, দীর্ঘজীবী হও। আনন্দ, পৌরোহিত্য করতে তোমার সম্মতি আছে কি? মাফ করবেন দ্বারকা বাবু, আপনাদের এই বিয়ে আমি ধর্মত ন্যায়ত মেনে নিতে অক্ষম। আমারও একই মত। আপনাকে আপত্তির কারণ জানতে পারি কি? আলাদা করে আর কি বলবো দ্বারকানাথ বাবু, সকলেই যে কারণ বলছেন। এই আলোচনাগুলো এখানে না করে অন্য কোথাও করলে বোধহয় ভালো হয়। মাস্টারমশাই অস্বস্তি বোধ করবেন। না স্বর্ণপ্রভা, আমার কোনো অস্বস্তি হইব না। আর কথা কান যখন সার্বজনীন হইয়াই গেছে তখন হোক না, অজ্ঞলের সামনেই হোক। দ্বারকানাথ বাবু, আপনি মেয়েদের শিক্ষার, মেয়েদের মুক্তির সব থেকে বড় আইকন সকলের সামনে। সেই আপনি যদি আপনার ছাত্রীকে বিবাহ করতে যান, তাহলে সমাজের সামনে আপনি কি আদর্শ প্রস্তুত করবেন সে কথা ভেবে দেখেছেন? মাইয়া গো মুক্তির আইকন, এইটাই কইলেন না অন্নদা বাবু? সে কথা আমি কেন, সকলেই বলে। এক কান কথা যাই না রাহে, নারী মুক্তি ততদিন এই দেশে হইব না যতদিন নারীকে সিদ্ধান্তের ওপর সমাজ নিজ নিজ সিদ্ধান্ত চাপাইতে থাকব। ততদিন হইব না যতদিন তার ভালো মন্দ তুলা যন্ত্রে মাপতে থাকব। ততদিন হইব না যতদিন নারীকে সিদ্ধান্ত তার নিজেকে সিদ্ধান্ত হইব, যার উপর কারোর কোনো কথা কনের কোনো অধিকার থাকব না। পুরুষ মানুষ তাগো হকগোল গতিবিধি, হকগোল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করবো। এইটাই যদি সার কথা হয় তারে আর যাই কন মুক্তি কইবেন না। যেই দিন এই সমাজ নারীর সিদ্ধান্তরে সম্মান করতে শিখব, তার সিদ্ধান্ত লইয়া নিজের মত দায়নে অনধিকার চর্চা মনে করবো, সেই দিন আমি বুঝুম এইবার সমাজ বুঝতে শুরু করছে নারী মুক্তি আসলে কারে কয়। তার মানে আপনি বলতে চান এই সিদ্ধান্ত কাদম্বিনীর? তার একার কেন হইব? এ আমাকে যৌথ সিদ্ধান্ত। জাগো জাগো এতে সমস্যা আছে, তাকে মুখাপেক্ষে আমাকে সিদ্ধান্ত নয়। তাহলে তো এই বিষয়ে আমাদের আর কিছুই বলার থাকে না দ্বারকা বাবু। নমস্কার। সমাজে সবকিছু মাথা গরম করে হয় না হে ভাইয়া। চলো আমার সঙ্গে। চলো 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 পাল্টাই।